বন্ধুরা, আজকে ট্রফিতে জানতে পারবেন ছাদ ঢালাইয়ে ছাদে কত কেজি রড লাগবে, সম্পূর্ণ নলেজ। ঘরের ফ্লোর কিংবা ছাদে ঢালাইয়ে কত কেজি রড লাগবে, এই নলেজটি আজকে পাবেন। প্রথমে হিসাব করছি। দেখুন, এই 3 মিটার লম্বা 3 মিটার চওড়া এই এরিয়ায় কত কেজি রড লাগবে। রডের স্পেসিং 150 mm বা 6 ইঞ্চি 8 মিলি রড কত কেজি লাগবে। যদি ট্রফিটা একটু ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট এবং লাইক করবেন। তাহলে শুরু করছি। ছাদের এরিয়া 3 মিটার লম্বা 3 মিটার চওড়া, যদি ফুটে যায় হচ্ছে 9 ফুট 8 ইঞ্চি বাই 9 ফুট 8 ইঞ্চি এরিয়ায় কত কেজি রড লাগবে। দেখুন, রড হচ্ছে 8-এর ডায়া 150 সেন্টিমিটার মানে 6 ইঞ্চি সেন্টার। প্রথমে রড আমার এইভাবে যাবে, এইভাবে রড যাবে, 1টা 2টো 3টে এইভাবে রড দিতে হবে। তা কয়টা রড লাগবে সেটা কীভাবে বের করব। দেখুন, আমার লম্বা আছে 3 মিটার, স্পেসিং আছে 150 mm। তা 3 মিটারকে 150 স্পেসিং ভাগ দিলে কটা লাগবে বেরিয়ে যাচ্ছে। দেখুন, 3 মিটারকে 150 স্পেসিং ভাগ দিলে 20টা রড লাগবে। এইভাবে 20টা রড লাগবে। তাই এইভাবে রড দেওয়ার পর আবার এইভাবেও রড দিতে হবে, তবেই তো জালি বাঁধা হবে। এইভাবে দিতে হবে, এইভাবেও কিন্তু 20টা লাগবে। টোটাল রড লাগবে এইভাবে 20টি, এইভাবে 20টি, 40টি। এখানে 40টি রড লাগবে। কত লম্বা? 3 মিটার লম্বা। রডের ওয়েট বের করার একটা ফর্মুলা আছে, সেটা এখন জানব। দেখুন, ফর্মুলা ডি ইন্টু ডি ডিভাইডেড 162, ডি ইন্টু ডি ডিভাইডেড 162। এটা কি? ডি মানে ডায়, কত মিলি রড? 8 মিলি রড। এখানে 8 ইন্টু 8 ডিভাইডেড 162। তাই এটা করলে পাচ্ছি আমি 0.395 কেজি। এটা কিন্তু 1 মিটার লম্বা, 1 মিটার লম্বা রডের ওয়েট, স্টিল ওয়েট। আমার ছাদের যে এই রডটা কত লম্বা আছে? 3 মিটার। এবার দেখুন, 1 মিটারের লম্বা হচ্ছে, ওয়েট হচ্ছে 3.395 কেজি। এবার 3 মিটার লম্বা রডের ওয়েট ইন্টু 0.395 করে দেবো, হচ্ছে কত কেজি? 1.185 কেজি। 1 কেজি 185 গ্রাম একটা 3 মিটার লম্বা রডের ওয়েট। এই ছাদে কয়টি রড লাগছে? 20টি রড লাগছে এইভাবে, আর এইভাবে কয়টা লাগছে? 20টি। তার টোটাল 40টি রডের ওয়েট লাগবে। 40টি রডের ওয়েট কত হবে? এইবার দেখুন, ক্যালকুলেশন করে হয়েছে 47.4 কেজি। এই 3 মিটার বাই 3 মিটার স্ল্যাব এরিয়ায় রড লাগবে 47.4 কেজি। এটা কিন্তু সিঙ্গেল জালি। এইবার যদি ডবল জালি হয় তাহলে এর ডবল লাগবে। বন্ধুরা, এটাকে বুঝতে পারলেন? প্রথমে আপনার রডের ওয়েট বের করতে হবে। রডের ওয়েট বের করতে গেলে এই ফর্মুলা লাগবে, ডি ইন্টু ডি। ডি মানে ডায়া, কত মিলি রড? 8 মিলি রড, 8 ইন্টু 8, এর সঙ্গে 162 করলে যেটা বেরোবে সেটা কিন্তু 1 মিটার রডের ওয়েট। এইবার দেখুন, 10 মিলি রড ওয়েট বের করব, 10 ইন্টু 10 ডিভাইডেড 162। এটা হচ্ছে আপনার 0.617 কেজি। এটা কিন্তু 1 মিটার লম্বা রডের ওয়েট। বুঝতে পারলেন বন্ধুরা? 1 মিটার লম্বা রডের ওয়েট। এইবার 3 মিটার হলে এর সঙ্গে 3 গুণ করে দেবো, তো বেরিয়ে যাবে। এইভাবে ক্যালকুলেশন করতে হয়। যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু